বাংলাদেশের সিনেমা ইতিহাসে এক সোনালী অধ্যায় লেখা হয়েছে একটি নাম দিয়ে, শাবনূর। তিনি শুধু একজন নায়িকা নন, ছিলেন সময়ের ট্রেন্ড, ছিলেন আবেগের অংশ। কিন্তু আজ তিনি কোথায়? তার গল্প কি কেবল সাফল্যের, নাকি লুকিয়ে আছে অজানা কষ্ট? 1979 সালে 17 ডিসেম্বর জন্মগ্রহণ করা শাবনূরের আসল নাম কোথায় যেন হারিয়ে যায়, কিন্তু সিনেমা প্রেমীরা তাকে সবসময় শাবনূর নামেই চিনেছেন। 1993 সালে চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। শুরুর দিকে সাধারণ নায়িকা হিসেবে এলেও খুব দ্রুত তিনি সালমান শাহের সাথে জুটি বেঁধে হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় অনস্কিল কাপল। সালমান শাহ শাবনূরের জুটি তখন দেশের প্রতিটি হলে ভিড় জমাতো। তাদের একসাথে করা ছবিগুলো শুধু বক্স অফিসে সফল হয়নি, মানুষের মনে গভীরভাবে আবেগ তৈরি করেছে। কে তুমি, প্রেম পূর্ণিমা, স্বপ্নের পৃথিবী, শাবনূরের হাসি, চোখের ভাষা আর আবেগময় অভিনয় তাকে রাতারাতি সবার প্রিয় করে তোলে। 1996 সালে সালমান শাহের আংশিক মৃত্যু যেন শাবনূরের জীবনে এক গভীর শূন্যতা তৈরি করে। তারপরও তিনি অভিনয় চালিয়ে যান রিয়াজ, ফেরদৌস সহ অনেক নায়কের সাথে এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন। তবে সময়ের সাথে সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিবর্তন আসে, নতুন প্রজন্ম আসে, আর শাবনূর ধীরে ধীরে আড়ালে চলে যান। শাবনূরের ব্যক্তিগত জীবন সম্পর্কে যতটুকু জানা গেছে, 2011 সালে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। 2012 সালে বিয়ে করেন এবং একটি সন্তানের মা হন। ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়েন আর চলচ্চিত্র থেকে দূরে সরে যান। আজ তিনি পর্দায় না থাকলেও ভক্তদের মনে এখনো জীবন্ত। তার পুরনো সিনেমাগুলো আজও মানুষ ইউটিউবে, টিভিতে খুঁজে দেখে। শাবনূর প্রমাণ করে গেছেন সত্যিকারের তারকা কখনো স্নান হয় না। শাবনূর ছিলেন, আছেন, থাকবেন কোটি হৃদয়ের অদৃশ্য রানী হয়ে।